আজ 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে ৭৭তম স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ আমি তোমাদেরকে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই। যদি তোমাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে স্বাধীনতা কি বা 15 আগস্ট কি বা আজাদি ক্যা হে বা স্বাধীনতা বলতে কি বোঝো বা স্বাধীনতা কাকে বলি? স্বাধীনতা মানে কি শুধু তাই লেকচার দেওয়া, ভাষণ দেওয়া, বিস্কুট খাওয়া, চকলেট খাওয়া? স্বাধীনতা মানে কি শুধু তাই বছরে 2 দিন বাইক, সাইকেল, গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়ানো কি স্বাধীনতা দিবস বলে? স্বাধীনতা মানে কি শুধু তাই আমাদের কাছে সেই ছোট্ট ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইনস্টাগ্রামে ডিপি লাগানো, স্ট্যাটাস লাগানো, ভিডিও শেয়ার করা, এটাই কি স্বাধীনতার প্রকৃত অর্থ, মূল অর্থ? স্বাধীনতা দিবস হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে অর্থাৎ জাল থেকে মুক্তি পাওয়ার দিনটিকে বলা হয় স্বাধীনতা। আজকের দিনটা একটু হলেও অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। কারণ কি? কারণ হচ্ছে আজ 15ই আগস্ট, অর্থাৎ আজকের দিনে অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমাদের জাতীয় পতাকার 3টি রং, অপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ এবং সবার মাঝে অশোক চক্র, এই নিয়ে আমাদের জাতীয় পতাকা। গেরুয়া রং হচ্ছে বৈরাগ্যের প্রতীক অর্থাৎ সন্ন্যাসীর প্রতীক অর্থাৎ ত্যাগের প্রতীক। সাদা রং হচ্ছে আলোর প্রতীক অর্থাৎ সত্যপথে চলার প্রতীক, সত্যপথ নিদর্শনের প্রতীক, সত্য কথা বলার প্রতীক। আর সবুজ রং হচ্ছে প্রাণের প্রতীক অর্থাৎ সবুজ মানে তো সবুজ প্রাণ, আর যা ছাড়া পৃথিবী অচল। এবং সবার মাঝে অশোক চক্র হচ্ছে উন্নতির প্রতীক অর্থাৎ আমাদের দেশকে আগে নিয়ে যাওয়ার প্রতীক, আমাদের রাষ্ট্রকে আগে নিয়ে যাওয়ার প্রতীক, আমাদের জাতীয় পতাকাকে আগে নিয়ে যাওয়ার প্রতীক। 15 अगस्त क्या है? आज़ादी का पर्व है 15 अगस्त, आज़ादी का प्रतीक है 15 अगस्त, देश की पर्व है 15 अगस्त, राष्ट्रीय पर्व है 15 अगस्त, देश की शान है 15 अगस्त। लगभग समय जितना ही प्राचीन, सूरज अर्थात सूर्य जितना ही तेजस्वी और आसमान जितना ही विशाल, ये है हमारा देश भारत का इतिहास। मोटामोटी पलाशी युद्ध, बक्सार যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা ভারত মায়ের উপর অকথ্য নিপীড়ন, অত্যাচার চালাতে থাকে। আর এই অত্যাচার ভারত মায়ের বীর সন্তানরা, বীর যোদ্ধারা সহ্য করতে না পেরে তারা একজোট হয়ে আগুন জ্বালিয়েছিল অর্থাৎ आंदोलन पर आंदोलन চালিয়েছিল। लेकिन मुझे एक बात बताओ यार, उनके परिवार नहीं थे, उनके जिंदगी नहीं थे, उनके खुशियाँ, इच्छा, आकांक्षा नहीं थे ना? मर जाते थे, मिट जाते थे, उसके बाद भी लोग अपने देशभक्ति साबित करते थे। ये आज़ादी का पहले देशभक्ति हुआ करती थी। अब अर्थात आज़ादी के बाद देशभक्ति का मतलब कुछ और हुआ करता है। আমি মানি না 52 সেকেন্ড দাঁড়িয়ে রাষ্ট্রগান গাওয়া, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বলে জোরে জোরে স্লোগান দেওয়াকেই দেশভক্তি বলে। আমি মনে করি না ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের ডিপি আর স্ট্যাটাসকে 3 রঙে রাঙিয়ে দিলেই তাকে দেশভক্তি বলে। আমি মনে করি না বছরে 2 बार हाथे पताका নিলেই বা পতাকা উত্তোলন করলেই তাকে देशभक्ति बोले। नहीं, ये देशभक्ति नहीं है। तो देशभक्ति क्या है? राष्ट्रवाद से ऊपर उठकर जो भाव मन में आता है वही सच्ची देशभक्ति है। अपने परिवार, समाज और राष्ट्र के लिए समर्पण का भाव है देशभक्ति। यही सच्ची देशभक्ति और यही सच्चा देश प्रेम है। राष्ट्र निर्माण का पहला समर्पण है देशभक्ति और देशद्रोह के जीवन में आने वाला हर तूफान है देशभक्ति। लेकिन তখনই প্রশ্ন ওঠে যখন একজন ছেলে তার বাবা মাকে, তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। যখন কেউ অন্যায়ের শিকার হয় তখন দেশভক্তির প্রশ্ন ওঠে। যখন যুব সমাজ লোকের জীবন বাঁচানোর থেকে বেশি সেলফি, ভিডিও আর লাইক ইনক্রিজ করতে, নট ডিসক্রিজ করতে ব্যস্ত থাকে তখন देशभक्तिर प्रश्न उठे। तখন देशभक्तिर प्रश्न उठे। ये बात चिंता का नहीं है, ये चिंतन का विषय है। ये चिंता का बात नहीं, ये चिंतन का विषय है। जो रास्ता गांव से शहर के ओर रोजगार लेकर जाता है वही रास्ता शहर से गांव के ओर विकास क्यों लेकर नहीं आता है? আর একটা প্রশ্ন, আরও একটা চিন্তার বিষয়, যুব সমাজ মানে যার হাতে বা যাদের হাতে ভারত মাকে তুলে দিয়েছিল সেই বীর যোদ্ধারা, তারা কি করছে আজকে? তারা সেই 4x4 ইঞ্চি ছোট্ট স্ক্রিনের মাধ্যমে আমাদের সেই কমল নরম নরম আঙ্গুলের মাধ্যমে কি করছে? ভিডিও শেয়ার করছে, লাইক বাড়াচ্ছে, ডিপি লাগাচ্ছে। मैं उस देश की नागरिक हूँ जिसका होठों में गंगा, बाहों में तिरंगा, वो देश कभी सत्यम शुभम सुंदरम, कभी वंदे मातरम,
कभी पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग कहलाता है। हर ठुकराए हुए की शरण स्थली बन जाता है। यही देश की पूज्य भूमि भारतवर्ष कहलाता है, भारतवर्ष कहलाता है। আমাদের দেশের কর্তব্য নেই আমাদেরকে আগে নিয়ে যাওয়ার, বরং আমাদের কর্তব্য আমাদের দেশকে আগে নিয়ে যাওয়ার, আমাদের রাষ্ট্রকে আগে নিয়ে যাওয়ার, আমাদের জাতীয় পতাকাকে আগে নিয়ে যাওয়ার। কিন্তু কেন? বাট হোয়াই? हम देश में नहीं, हम देश में नहीं, हम खुद देश हैं। भूखा हौसला सबको दिलों में बुलंद, तो एक दिन पाकिस्तान जय हिंद बोलेगा। पाकिस्तान क्यों भाई? सारा जहान जय हिंद बोलेगा, क्योंकि सारे जहां से अच्छा हिंदुस्तान हम। আমি যেতে যেতে একটাই কথা বলে যাব, हमारा देश अर्थात हमारा राष्ट्र, मेरा राष्ट्र विश्व में सर्वबृहत लोकतंत्र था, है और आगे भी रहेगा। हमारा देश सोने के चिड़िया था, है और आगे भी रहेगा। हमारा देश अर्थात हमारा राष्ट्र विश्व में विश्वगुरु था, है और आगे भी रहेगा। हमारा हिंदुस्तान महान था, है और आगे भी रहेगा। हमारा हिंदुस्तान महान था, है और आगे भी रहेगा, क्योंकि क्योंकि सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद, जय वंदे मातरम।